দলের কাছ থেকে সরকারের সহযোগিতার ব্যাপারটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আসেনি, তবে আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা, তারা চিন্তা করবেন যে না, যত শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হবে অত ভোট গণনার পরিবেশটা ভালো থাকবে। আমরা আশা করি শান্তিপূর্ণ থাকলেই ভোটাররা কেন্দ্রে বেশি আসবে, ভোটাররা কেন্দ্রে বেশি আসলেই তো জনপ্রিয় দলগুলোর লাভ। একদম। সুতরাং আমরা কেন ঝামেলা করতে যাব? প্রার্থীর নিরাপত্তা ঝুঁকির কথাও তারা বলছেন যে এই পরিস্থিতিতে আসলে প্রার্থীরা কতটা নিরাপদভাবে আসলে ভোট গ্রহণে অংশগ্রহণ করতে পারবে সেটি নিয়ে তারা সংশয় প্রকাশ করছেন। না, আমার মনে হয় যে প্রার্থীরা নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারবে, কারণ এখন যদি এনসিপির মতো একটা নতুন দলকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি সবাই মিলে গার্ড দিয়ে তারপরে একটা অনুষ্ঠান করিয়ে আনতে পারে গোপালগঞ্জের মতো জায়গা থেকে, তাহলে তখন পারবে না কেন? সেটা তো একটি জায়গা, ছোট একটি জায়গা, এরপর তো পুরো বাংলাদেশ। ওটা তো একটা ছোট জায়গা, ঠিক আছে, কিন্তু পুরো বাংলাদেশে তো এরকম ঘটনার পুনরাবৃত্তি হওয়ার মতো শক্তি তাদের আছে। কারণ আপনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্যে সেনাবাহিনী যদি শেষ দিকে না বলতো যে আমরা সাধারণ মানুষের উপরে গুলি চালাবো না, তাহলে হয়তো আরও কিছুদিন থেকে যেত এই ফ্যাসিবাদ, আরও অনেক প্রাণ ঝরত। সেক্ষেত্রে তো এই সেনাবাহিনী একটা ব্যতিক্রমী দায়িত্ব পালন করেছে, যেটা আগের কোনো সেনাপ্রধান বা তাদের সহযোগীদের মাধ্যমে আমরা দেখতে পাইনি নিকটে। এখন পর্যন্ত সেটা তো জেনারেল ওয়াকার সাহেব দেখিয়েছেন তার সতীর্থদেরকে সাথে নিয়ে, তাদের উপরে আস্থা রাখা উচিত। 1.5 লাখ পুলিশ এবং 60,000 সেনাবাহিনীর সদস্য যাদেরকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হবে, পর্যাপ্ত মনে করছেন কিনা? আমি পর্যাপ্ত মনে করছি, আর যদি প্রয়োজন হয় এর চেয়ে সংখ্যা বাড়ানোর মতো ব্যাপার সরকারের হাতে রয়েছে, তারা ইচ্ছা করলে করতে পারবেন। তারপরে বলেছে বডি ক্যামেরা দেওয়া হবে। দলের কাছ থেকে সহযোগিতার ব্যাপারে সরকার কি কোনো কথা বলেছে এখন পর্যন্ত? দলের কাছ থেকে সরকারের সহযোগিতার ব্যাপারটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আসেনি, তবে আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা, তারা চিন্তা করবেন যে না, যত শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হবে অত ভোট গণনার পরিবেশটা ভালো থাকবে। আমরা আশা করি শান্তিপূর্ণ থাকলেই ভোটাররা কেন্দ্রে বেশি আসবে, ভোটাররা কেন্দ্রে বেশি আসলেই তো জনপ্রিয় দলগুলোর লাভ। একদম। সুতরাং আমরা কেন ঝামেলা করতে যাব? অন্য কেউ করতে পারে, করার চেষ্টা করতে পারে। আপনাদের দিক থেকে এখন পর্যন্ত সবকিছুই পজিটিভ বলা হলো, একটি বিষয়ে আপনাদের দিক থেকে সংশয় প্রকাশ করা হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদে 2 জন ছাত্র উপদেষ্টা আছে তাদেরকে রেখে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে সেটি আসলে সুষ্ঠু হবে কিনা, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে প্রফেসর ইউনূস নিশ্চয়ই এমন কোনো কাজ করবেন না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। অর্থাৎ তারা থাকলে কি প্রশ্নবিদ্ধ হবে, বিষয়টা কি এরকম? না, তারা থাকলে তো প্রশ্নবিদ্ধ হবে, নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে যে তারা তাদের যে সরকারে তাদের অংশগ্রহণটা এইটি অপ্রত্যাশিত ছিল সাধারণ মানুষের কাছে। অপ্রত্যাশিত ছিল এই কারণে যে যাদের শিক্ষা জীবনী এখন পর্যন্ত শেষ হয়নি অনেকের, বা কেবল সম্পন্ন হয়েছে, তাদের সঙ্গে অংশগ্রহণ করেছে বাংলাদেশের সর্বশ্রেণীর এবং পেশার মানুষরা। এবং আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন যে এখানে শিক্ষার্থীদের যে ক্ষতিগ্রস্ত হওয়ার পরিমাণটা হচ্ছে দ্বিতীয় ধাপে। প্রথমে সর্বোচ্চ নিহতের সংখ্যা কিন্তু শ্রমজীবীরা সংখ্যা হচ্ছে, দ্বিতীয় ধাপে হচ্ছে শিক্ষার্থীরা, ছাত্র না শিক্ষার্থী। এই ছাত্র যারা বলেন তাদের সঙ্গে আমার দ্বিমত আছে, শিক্ষার্থীরা ছাত্র এবং ছাত্রী উভয়ই সেখানে। সেইখান থেকে তাদের এতজন মানুষ সরকারে অংশগ্রহণ করেছে, এটা হঠাৎ করে একটা হোঁচট লেগেছে মানুষের মধ্যে, এটা তাদের যাওয়া ঠিক হয়নি। কারণ আমরা তো তাদের কাছ থেকে আরও নতুন এবং আরও সমৃদ্ধ বাংলাদেশ আশা করি। বিএনপির মূল নেতৃত্বে যারা আছেন তারা তো সবাই এখন বয়স্ক, সবাই তাদের বয়স এখন পড়ন্ত বেলার দিকে, আর এরা হচ্ছে উদিত সূর্যের মতো। এরা দেশকে ভবিষ্যতে আরও অনেক কিছু দিতে পারবে। এখনই যদি সরকারে ঢুকে বেতন ভাতা, গাড়ি এবং অন্যান্য সুযোগ সুবিধা, অন্যগুলোর কথা আমি নাই বললাম, এতে অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে তো ভবিষ্যতের নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হবে। সেদিক থেকে নির্বাচনের আগে তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে ডক্টর ইউনূস সাহেবের যে ইমেজ, সেই ইমেজটা আরও ধারালো হবে। জি, নতুন যারা প্রতিনিধি, নতুন যারা আছেন তাদেরকে উদীয় সূর্যের সাথে তুলনা করলেন। দলের মধ্যে এরকম পরিকল্পনা আছে কিনা যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ইয়াংদেরকে সুযোগ দেওয়া হবে বেশি? আছে, এটা এই সিদ্ধান্তটা হয়ে রয়েছে আমাদের আগে থেকেই। এবং শুধু তরুণদের মধ্যে থেকে বা যুবকদের মধ্যে থেকে হবে তাই না, এর মধ্যে থেকে যাদের উদ্ভাবনী চিন্তা আছে, যারা তথ্য প্রযুক্তিগতভাবে অভিজ্ঞ এবং তথ্য প্রযুক্তির সঙ্গে তথ্য প্রযুক্তির আজকে প্রতিযোগিতা সারা বিশ্বে, এর সঙ্গে পাল্লা দিয়ে দেশকে বা তার নিজের অংশকে নেতৃত্ব দিতে পারবে, সে ধরনের জরিপও কিন্তু আমাদের দল থেকে চলছে।